দ্বারকানাথ ঠাকুরের জন্ম 1794 খ্রিস্টাব্দে। এই নেপথ্যচারী সমাজ সংস্কারক ও পথপ্রদর্শককে ইতিহাস বিস্মৃত বাঙালি আজ অনেকটাই ভুলেছে। যা কিছু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আলোচনা হয় তাকে নিয়ে, সেখানে অনেকটাই গুরুত্ব পায় রবীন্দ্রনাথের পিতামহ হিসাবে দ্বারকানাথের উল্লেখের মধ্যে। অথচ রামমোহন রায়ের মৃত্যুর পর দ্বারকানাথ কলকাতার ভদ্র ও শিক্ষিত সমাজে সর্বপ্রধান ব্যক্তি হিসেবে স্বীকৃত ছিলেন। সব ধরনের দেশহিতকর কাজে তার মতো মুক্তহস্ত দাতা সেই সময়ের বঙ্গ সমাজে আর কেউ ছিলেন না। রেনেসাঁর প্রথম আলোর ঝলক যখন এদেশে এসে পড়ছে রামমোহনের হাত ধরে, তার চেয়ে 22 বছরের ছোট দ্বারকানাথকে তিনি পেয়েছেন বন্ধু হিসেবে। এবং একথা নিঃসন্দেহে বলা চলে যে এই দুই অসমবয়সী বন্ধুর যৌথ নেতৃত্বে বাংলায় আধুনিক সভ্যতার শুভ সূচনা হয়েছিল। আজ আলোচনা করব দ্বারকানাথের মহানুভবতা ও সদাশয়তা প্রসঙ্গে। একবার এক ধনী মানুষ ঋণের জালে জড়িয়ে নিজের বাড়ি বিক্রি করতে বাধ্য হন। দ্বারকানাথ ছিলেন ক্রেতা। বাড়িটি যেদিন হস্তান্তরিত হবে সেদিন দ্বারকানাথ সেখানে উপস্থিত। তিনি শুনতে পেলেন বাড়ির একটি শিশু উপস্থিত ক্রেতার লোকজনদের দেখে তার মাকে প্রশ্ন করছে, মা, এরা কারা? মা চোখের জল ফেলতে ফেলতে উত্তর দিলেন, এই বাড়ি এখন এদেরই। শিশুটি প্রশ্ন করল, তাহলে আমরা যাব কোথায়? মা উত্তর দিলেন, ভগবান আছেন, তিনি আশ্রয় দেবেন। শিশুটি যে গৃহস্বামী পুত্র তা জানতে পারলেন দ্বারকানাথ। শিশুটিকে কাছে ডেকে কোলে তুলে নিয়ে আদর করতে করতে তিনি বললেন, তোমরা কোথাও যাবে না বাবা, এই বাড়িতেই তোমরা থাকবে, এই বাড়ি তোমারই রইল। পারিবারিক স্মৃতিকথা থেকে জানতে পারা যায় দ্বারকানাথের মা অলকা সুন্দরীকে উষা কীর্তন শুনিয়ে ঘুম ভাঙাতেন এক ব্রাহ্মণ। অলকা সুন্দরীর মৃত্যুর পর দ্বারকানাথ সেই ব্রাহ্মণকে ডেকে জিজ্ঞেস করলেন বাকি জীবনটা স্বচ্ছন্দে কাটাতে তার কত টাকা প্রয়োজন। ব্রাহ্মণ বললেন, আপনি একদিনে যা রোজগার করেন তাতেই আমার সারা জীবন দিব্যি কেটে যাবে। সেদিনই দ্বারকানাথ অফিস পাড়ায় একটি বাড়ি বিক্রি করে প্রচুর টাকা লাভ করেন। সেই টাকায় চৈতন্যদেবের এক মন্দির নির্মাণ করে বিগ্রহের নিত্য সেবার জন্য উপযুক্ত মাসিক দক্ষিণায় সেই ব্রাহ্মণকে সেবায়েত নিযুক্ত করলেন। ব্রাহ্মণের আর্থিক অভাব চিরতরে দূর হলো।